বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপ কর্তৃক শীতকালীন ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করতে কিছুক্ষণের মধ্যে রাজবাড়ীতে পৌঁছাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুরা ও চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই শীতকালীন ম্যানুভার অনুশীলন অনুষ্ঠিত হবে। এর আগে গত ২রা জানুয়ারি একই অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা ছিল প্রধান উপদেষ্টা, তবে বৈরী আবহাওয়া এবং ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার উড্ডয়ন করতে না পারায় তা স্থগিত করা হয়। প্রধান উপদেষ্টাকে অনুশীলন স্থলে অভ্যর্থনা জানাবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রধান উপদেষ্টা ঘণ্টাব্যাপী ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করবেন এবং পরে তিনি সমাপনী বক্তব্য দেবেন। দর্শক, সেনাবাহিনীর শীতকালীন অনুশীলনের খবর জানাতে এই মুহূর্তে রাজবাড়ীতে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, প্রধান উপদেষ্টা অনুষ্ঠান স্থলে ঠিক কখন আসবেন এবং সেনাবাহিনীর এই শীতকালীন অনুশীলন সম্পর্কে আরও কিছু তথ্য জানতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন। সেই অর্থে প্রধান উপদেষ্টার অপেক্ষায় আমরা আছি এবং এই সেই সেনাবাহিনীর শীতকালীন যে মহড়া, সেই মহড়ার জন্য এখানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেনা প্রধান, আপনি যেভাবে বলেছেন, নৌ প্রধান এবং বিমান বাহিনীর প্রধান এখানে উপস্থিত হচ্ছেন এবং সেনা প্রধান এবং নৌবাহিনীর প্রধান তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেই আয়োজনটি চলছে। এই শীতকালীন অনুশীলনের মধ্যে কিন্তু এখন যে এইখানে সেনাপ্রধান কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন এবং সেনাপ্রধানের বিপরীতে যে নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং অন্যান্য যে প্রধানরা রয়েছেন বাহিনীর ৩ বাহিনীর প্রধান, তারা কিন্তু এসেছেন এবং এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সবাই কিন্তু প্রস্তুত রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে এসে উপস্থিত হবেন এবং প্রস্তুতি রয়েছে। এর আগে কিন্তু গত বৃহস্পতিবার এটি হওয়ার কথা ছিল, বৈরী আবহাওয়ার কারণে সেটি স্থগিত করে আজকে হচ্ছে এবং আমরা একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছি, সম্ভবত প্রধান উপদেষ্টার হেলিকপ্টারটি আসছে, কারণ যেই নিচে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি রাখা হয়েছে। প্রধান উপদেষ্টার হেলিকপ্টারটি সম্ভবত আসছে এবং এখানে তিনি অবতরণ করবেন। তারপরে এখানে তিনি যে মহড়া, অর্থাৎ যুদ্ধে যেভাবে রণকৌশল, যেভাবে যুদ্ধ করা হয়, সেই যুদ্ধের বিষয়গুলো এখানে প্রদর্শন করা হবে এবং সেই যুদ্ধের সমরাস্ত্র কিভাবে দেশ রক্ষার জন্য, দেশ মাতৃকা রক্ষায় কিভাবে যুদ্ধ করে, সেই যুদ্ধের প্রস্তুতি যেভাবে নেওয়া হয় বাংকারে, এবং ট্যাঙ্ক, বাংকার এবং সশস্ত্র বাহিনীর যে অস্ত্রশস্ত্র রয়েছে, গোলাবারুদ রয়েছে, কামান রয়েছে, সেগুলো কিন্তু এখানে মহড়ায় অংশগ্রহণ করবে এবং সেগুলো কিন্তু বিস্ফোরিত হবে এবং সেই প্রস্তুতি আসলে বেশ কয়েকদিন থেকেই এইখানে অবস্থান করছে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের। এখানে ক্যাম্প রয়েছে সাধার চর, এটি হচ্ছে রাজবাড়ী থেকে পদ্মা নদী পার হয়ে সাধার চর, সেই সাধার চরে কালুখালী উপজেলা, রাজবাড়ির কালুখালী উপজেলা পড়েছে, তো সেই কালুখালী উপজেলার রাজবাড়ির এই সাধার চরে এটি অনুষ্ঠিত হবে। তো সব মিলিয়ে সব প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যে সেনাপ্রধান এসে অবতরণ করলেই কিন্তু আনুষ্ঠানিক সব যাত্রা শুরু হবে। জানছিলাম রাজবাড়ী থেকে সেনাবাহিনীর শীতকালীন অনুশীলনের খবর।